তুই চাটা আনলি, গিয়ে চাটা খা, আমি ওকে দুধ দিয়ে দিচ্ছি। আমি আরে যা না। দিদিভাই কি হয়েছে? ওই আইলাইরির চিঠি নিয়ে না কিছু জানতে পারলে? কোনো সুরাহা হলো? না, আমি শিওর দোলন তোর দাদা ভাই। স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে লাগলো বলতো রানু? কাল রাত থেকে রজনীর মুখটা থমথমে, ইন্দ্রটা চড়চড়ে। এই কি হয়েছে রজনী, কি হয়েছে তোদের মধ্যে? এই তোর তোর ঘরে আমি আমি দেখি, বুঝলি তোর ঘরে বোধহয় কুর্চি আছে। দাঁড়া, রজনী কি হয়েছে? কি কি কিছু হয়নি তো বড় মামি। ও দিদি ভাই তুমি দেখবে না কুর্চি কোথায় আছে? চলো না। কুর্চি মানে আমার বড় মামি এখানে থাকলে না আর অনেক কিছু জিজ্ঞাসা করবে। চলো আমার ঘরে যাই। আরে দোলন, রজনীকে তো জিজ্ঞেস করলে কিচ্ছু বলবে না বোঝা যাচ্ছে। তুই বল না কি করেছে ইন্দ্র? হাই, আমাকে ঠিক করে বলতো ইন্দ্র এমন কি করেছে যেটা আমাকেও তুই বলতে পারছিস না? কি করেছে কি ও? আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। কিছু কিছু করেনি, আমার কিছু হয়নি। আচ্ছা বড় মামি কি হয়েছে বলো তো তোমার? কি হলো? কি তোমরা এত টেনশন করছো কেন? তোমরা জানো না? তোমরা জানো না দাদাভাই কত ভালোবাসি দিদিভাইকে? দাদাভাই এরকম কোনোদিন কোনো কাজ করতেই পারে না যেখানে দিদিভাইয়ের কোনো প্রবলেম হবে। তোমরা না শুধু শুধু টেনশন করছো কিন্তু। রানু, ওরা পালালো বুঝলি, পালিয়ে যাচ্ছে ওরা, কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা হয়েছে। কিছু তো একটা হয়েছে। কি হলো বলতো? এরা আমায় কেন কথা বলতে দেয় না আমাকে মোবাইল ফোনে? হ্যাঁ, আমি কাকে ফোন নাইন ওয়ান নাইন নাইন কে অত ফোন করে না সত্যি। হ্যালো 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 হ্যালো, কনিষ্ক, দিদিভাই, দিদিভাই দেখো, আমি তোমাদের জন্য কি সমত করে পাঠিয়েছে। আমারও তোকে দেখে হাই উঠছে। আচ্ছা এর মধ্যে দুপুরবেলা ঘুমানোটা অভ্যাস করে ফেলেছিস না? তুই একাকার, ঈশান কোথায়? ঈশান? আর বলো না তো ঈশানের কথা। কত করে বললাম যে আজকের দিনটা যেও না, আজকের দিনটা থেকে যাও। কি যে অফিসের রাজকার্য আছে না কে জানে, দুম করে বেরিয়ে চলে গেল, খেয়ে দিয়ে একেবারে ছুট। তাছাড়া আমি লক্ষ্য করছি ঈশান আজকাল আমার কোনো কথা শোনে না। ও নতুন বৌদি, দেখো কার চিঠি এসছে। এটা এটা দাদুকে দিয়ে। ওটা কার? কিরে কার চিঠি? এটা হাই লাহিরি,
হৃদয় বিধানো তীর। সেই আবার বিভৎস পারফিউমের গন্ধ। আবার দিস ইজ টু মাচ। না, এবার একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। দৌড় বাবা। খারাপ কিছু না, ভয় করছে পড়তে। ঠিক আছে, আমি দাদুকে দিয়ে দিচ্ছি। তোমরাও পড়বে না? ঠিক আছে, দাদুকেই দিয়ে দিই। নিয়ে গেল, নিয়ে গেল। এক নম্বরে পাকাবে। দরকার কি? তুই তো পাকা কেন রে? তুমিই তো বললে। চুপ চুপ, একদম চুপ। যাও যাও দাও দাও, দাদুর ঘরে গিয়ে যাও যাও যাও। দাদাভাই পুজো আসছে আবার। তাই বল, এই কলেজ টাইমে না আমরা হেভি মস্তি করতাম। কিন্তু আমি আবার ঠিক করে রেখেছি কলেজ টাইমের মতনই এই বছরও মস্তি করবো। কি রকম? এই 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 নন্টে ফন্টে বই টন্টে পড়তে দুপুরবেলা নোটে ফোনটে হাতাবাদ আবার সিনেমা ফিনেমা খাওয়া ললিতা মস্তি করবে। বাহ। কি মজা করতে, তাই না বলো? এখন তো আর মজা টজা হয় না। হয় একটু স্লাইড কম। ঈশান, একটু শোনো তো, তোমার সাথে কথা আছে। এদিকে এসো, এদিকে এসো। বলছি, আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, দাঁড়াও না, বলবে, আগে আমার জিজ্ঞাসাটা শুনে নাও। এই যে তুমি আজকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে চলে গেলো অফিসে, আর যেরকম আজকাল করেই থাকো, আমার কোনো কথা শোনো না, এটা কেন বলো তো? কারণটা কি? কোনো উত্তর নেই তো? কোনো উত্তর নেই তো? দিদিভাই, আমি বুঝে গেছি। কি বুঝেছো? না না না, ও কিচ্ছু বলেনি। আমি বলছি, এই যে এই যে তুমি আমি? ইন্দ্র, হ্যাঁ, রোজ রোজ নতুন নতুন ডিওডোরেন্টের গন্ধ ট্রাই করো না। রজনী, দেখো তো এটা বেশি ভালো না ওটা বেশি ভালো। তোতে কি হয়েছে? কি হয়েছে? কি হয়তো সেটা নিজের গার্লফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস করো না। এবার যার সাথে তুমি পুজোয় ঘুরবে বলে, মস্তি করবে বলে ঠিক করেছো, যাও। আজকে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরো। এস দাদা, তুই এটা ভালো করলি না। ছি। ইমন, তুমি কি ভাবলে কি? এরকম একটা সুন্দর অভিনয় করে তুই আমার থেকে পার পেয়ে যাবে? হ্যাঁ আমি হ্যাঁ, তুমি কি ভাবলে গাছেরও খাবে, মাটিরও কুড়াবে, সবকিছু করবে না? আবার বকছে। এই দাদা, এই দেখ না কি ব্যাপার বলতো। তোর সাথে আমি পরে বোঝাপড়া করছি। আচ্ছা ধরুন, এটা কি বলতো? এটা কি? আমরা অফিস থেকে খেটে খুঁটে ফেরত আসবো, আমরা কি এক্সপেক্ট করবো? একটু হাসি মুখ, একটু মিষ্টি মুখ, একটু চা ফা। হ্যাঁ, আমাদেরকে এরকম কটু মন্তব্য করবে আমরা অফিস থেকে ফেরার পরে? তোমরা কি চাওটা কি? আমার ওই একই প্রশ্ন, কি চাও তোমরা? হ্যাঁ, কি আমরা চাও? বৈরাগী হই। হ্যাঁ, তোমাদের বইটা কি হয় হিমালয়ে চলে যাওয়া উচিত। কারণটা কি জানো? কি? এই যে কারণ হচ্ছে এই যে একটা চিঠির জন্য হিমালয় যা। আইল লাহিরি আবার। এটা কি? এই এই তোরা দুজনে এদিকে এদিকে। এই শোন, এদিকে আয়। তোদের দুজনের মধ্যে যেই বাইরে প্রেম করুক না কেন, নিজের প্রেমিকাকে বলতে পারো না যে চিঠি যেন বাড়িতে না পাঠায়, অফিসে পাঠালেই তো চিঠিগুলো সব অফিসে পাঠালেই তো ঝামেলা মিটে যায়। পক করছো, পক পক করছো। বা একটা ইমেল পাঠালেও তো ঝামেলা মিটে যায়। এসএমএস হ্যাঁ, এসএমএস ও গুড আইডিয়া পাঠালে কিচ্ছু বোঝে না, দেখেছো এরা? সত্যি দাদা ভাই, সত্যি ঈশান, তোদের মাথায় কোনো বুদ্ধি নেই, দেখেছিস তো? আমার ইমনের মাথায় কত বুদ্ধি, তাই না? হ্যাঁ, একটা এই সামান্য একটু বুদ্ধি লাগালেই মানে চিঠিটা যদি অফিসে যায় তাহলেই না বাড়িতে অশান্তি হয় না। তাই তো, যেমনটা তুমি করে থাকো, হ্যাঁ, আমি তো বুদ্ধি করে। হ্যাঁ, তাই তো। না, আমি কি করে করব? আমি তো আই মৈত্র। আমি কি? তুমি তো আই মৈত্র, তাই তো। আর তোমরা তো আই লাহিরি। আসলে কি জানো তো, তোমরা এই মৈত্র লাহিরি সব সমান। তোমরা পুরুষ জাতির প্রত্যেকটা পুরুষই সমান। না, ও একটু বেশি বেশি। এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আলমারি চাবিটা দাও না। পারবো না। আরে আমার দেরি হচ্ছে, ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে একটা। ঈশান, কি হয়েছে ললিতা, এত রেগে আছে কেন? আচ্ছা বড় মা, তোর রাগের কোনো কারণ থাকে বলো তো? তোমরাই তো আল্লাহ দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো। আজকে আমি পাঞ্জাবি পরে মিটিং করতে যাবো। বধূ